হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি 1433 বাংলা বছর 1433-এর রিডিং করব। কন্যা রাশি, কন্যা রাশির 1433 কেমন যেতে পারে দেখে নেব। ওকে, তো প্রথমেই জানাই তোমাদের বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শুভকামনা, শুভ নববর্ষ। দেখে নিই বাংলা 1433-এ কন্যা রাশির কেমন যেতে পারে বছর। পজিটিভ থাকবে, ঈশ্বরের নাম নেবে, ঈশ্বরকে স্মরণ করে এই রিডিং আমি শুরু করছি। রিডিংটা আমি করব সেটা বছরটাকে আমাদের 12টা মাসের যে বছরটাকে আমি 3 ভাগে ভাগ করছি। প্রথম মাস 4টে মাস আমি প্রথম ভাগে নেব, তারপরের 4টে মাসটাকে মাঝখানের বছরের মাঝ বরাবর হিসেবে নেব, তারপরের 4টে মাসকে আমি বছরের শেষ হিসেবে নিচ্ছি। ঠিক আছে, তো পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরু দেব সর্বকারী সর্বদা। ওম গঙ্গানাপতায় নমঃ নমঃ। ওম গঙ্গানাপতায় নমঃ নমঃ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখে নিতে পারো। দেখে নি, হে ঈশ্বর, কন্যা রাশি 1433, কন্যা রাশি 1433 বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কেমন যাবে। প্রথম 4টি মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কেমন যেতে পারে কন্যা রাশি 1433। ফার্স্ট কার্ড বেরিয়েছে এলিগেন্ট হর্স। আচ্ছা, 1433-এ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের কার্ড এটা। এবার দেখব ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, যে সময়টা আমাদের পুজোর মাস। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ কেমন যেতে পারে আমাদের কন্যা রাশি। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433 কন্যা রাশি কেমন যেতে পারে। একটি কার্ড প্লিজ। থ্যাংক ইউ। বাহ, পুজোর সময় পুজোরই একটা আভাস। এই তো মা দুর্গার আশীর্বাদ, তাই না? বেশ সুন্দর। এবার দেখে নি আমাদের বছরের শেষটা কেমন যেতে পারে। 1433-এর বছরের শেষ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কেমন যেতে পারে 1433-এ। একটি কার্ড প্লিজ। কন্যা রাশির পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কন্যা রাশির জন্য 1433। আচ্ছা, এরপরে আমি টট কার্ডসও নেব, টেরো কার্ডসও নিয়ে নেব। দেখে নি প্রথম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে কি মেসেজ দিয়েছে তোমাদের এলিগেন্ট হর্স। আর এখানে যেই লেখাগুলো আছে সেগুলো হচ্ছে, একটু ফোকাস করার চেষ্টা করি। শিওর সাকসেস, ইনস্ট্যান্ট গোল রিয়েলাইজেশন, পে আউট অফ হার্ড ওয়ার্ক। খুব সম্ভবত এই যে 4টে মাস উন্নতি আছে, শিওর উন্নতি আছে, অবধারিত, তোমার উন্নতি অবধারিত বলছে। আর ইনস্ট্যান্ট গোল রিয়েলাইজেশন, ইনস্ট্যান্ট গোল রিয়েলাইজেশন যেটা বলছে তার মানে হচ্ছে যেটা তুমি খুব সহজেই কোনো তোমার একটা উপলক্ষ্য বা কোনো একটা উদ্দেশ্য তুমি কিন্তু সম্পূর্ণ করতে পারবে, উদ্দেশ্যটাকে নিজে চরিতার্থ করতে পারবে। আর এটা কি পে আউট অফ হার্ড ওয়ার্ক, যেই কাজে তুমি বেশ খাটনি দিচ্ছ তার কিন্তু সেই মূল্যায়নে সেই দামও তুমি পাবে। তো দেখে নি এবার তেরো দিয়ে কি বেরোচ্ছে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কন্যা রাশি কেমন যেতে পারে 1433 বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কেমন যেতে পারে। 1433 বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কন্যা রাশির জন্য কেমন যেতে পারে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কেমন যেতে পারে। এই পেজ অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স, অনলাইন কিছু খবরাখবর আসতে পারে, অনলাইন কাজের সুযোগ আসতে পারে, অনলাইনে কমিউনিকেশন যোগাযোগের মধ্যে দিয়ে কিছু কাজ, নতুন কাজ তোমার হাতে আসতে পারে। ওকে, এখানে পেজ অফ কাপস, 3 অফ কাপস, কুইন অফ সোর্স, সান কার্ড খুব সম্ভবত এখানে যেটা দেখতে পাচ্ছি। আর এখানে লাভার্স,
এখানে কর্মক্ষেত্রে তোমার কিন্তু নতুন কাজের ক্যাশ ক্যাশ পেমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে 3 অফ কাপস যেটা বলছে, এখানে কিন্তু তোমাদের কোলাবোরেশন, খুব সম্ভবত 2-3 জনের সহযোগিতায় তোমাদের কাজ হবে। 2-3 জনের সহযোগিতায় বলতে এখানে দেখো কিছু বন্ধুস্থানীয় বা কর্মস্থানে তোমাদের কিছু সহযোগী আছে, তাদের সাহায্যে কিন্তু নতুন কিছু কাজ তোমার হাতে আসতে পারে। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ সোর্ডস আর সান কার্ড, আর এখানে লাভার্স কার্ড। এখানে যে সিংহ রাশি হতে পারে বা কন্যা রাশি, কন্যা রাশি, সিংহ রাশি, আর এখানে মিথুন রাশির সাহায্য তুমি পেতে পারো, বা তুলা কুম্ভ মিথুনও এখানে আছে। এখানে কোনো পেপার ওয়ার্কস বা কোনো রকম আহ, বা অফিসিয়াল কোনো কাজের মাধ্যমে তোমার কিন্তু নতুন কিছু সুযোগ আসবে। সেখানে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, বড় কোনো সিদ্ধান্ত কর্মক্ষেত্রে হতে পারে। সুযোগ আসছে, 4 অফ কাপস, ডেফিনেটলি ভালো কোনো সুযোগ আসছে, সেই সিদ্ধান্ত বা সেই ডিসিশনটা তোমাকে নিয়ে নিতে হবে খুব দ্রুত। হুম, সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন নিতে হবে দ্রুত। মেষ রাশি হতে পারে কর্মক্ষেত্রে বা যারা অফিসিয়ালসরা আছে, হতে পারে মেষ, সিংহ, ধনু। এখানে মেষ সিংহ আসছে, তো এখানে কিন্তু কম্পিটিশনও থাকবে তোমাদের মধ্যে। তোমাদের যে রাইভেল যারা আছে, তারা কিন্তু কান মানে কি বলবো, তোমার কাজ যে খারাপ বা কাজের একটা স্নেক, দেখো এখানে সাপটাও আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। কোনো রকম ভাবে তোমার কাজের একটা অপযশ করার চেষ্টাও করা হবে। ওকে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, দেখে নি লাভ লাইফে কি ঘটতে পারে। ভালোবাসার সম্পর্কে কন্যা রাশির বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 1433 কি ঘটতে পারে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 1433, কন্যা রাশি। আচ্ছা, ওকে, এডিকশন, প্যাশন, হিলিং হার্ট, ক্যামেরা, ক্লক। এখানে যে বুঝতে পারছি, কারোর প্রতি তোমার একটা এডিকশন আসতে পারে, কারোর প্রতি তোমার একটা আকর্ষণ আসতে পারে। এখানে ইনসেন্ট কেমিস্ট্রি, আর এখানে স্পার্ক, ইকুয়াল ইন্টারেস্ট, একে অপরের প্রতি আকর্ষণটা খুব স্ট্রং থাকবে, তার প্রতি একটা মোহ তোমার কাজ করতে পারে। এখানে বলছে হিলিং হার্ট, তা খুব সম্ভবত তোমার কোনো রকম যদি অতীতে কোনো রকম ব্রেকআপ হয়ে থাকে, তো সেখান থেকে এই টক্সিক কোনো রিলেশন বা টক্সিক এই যে অ্যাডিকশন, এটা কিন্তু তোমার রিলেশন, তোমার তোমাকে প্রথম দিকে মনে হবে তোমাকে বেশ একটা শান্তি দিচ্ছে, উপশম দিচ্ছে, কিন্তু সময় যত বেরোবে, নিডিং টাইম, তখন কিন্তু তুমি ধীরে ধীরে যখন এগোবে, তখন কিন্তু তোমার মনে হবে যে এটা একটা ভুল করে ফেলছি বা ভুল দিকে এগোচ্ছি। তখন অতীতের কথা মনে পড়বে, বা তখন তুমি আবার করে পুরনো যে রিলেশনশিপ তুমি ছেড়ে এসছো, সেদিক সেই পুরনো কথা তোমার মনে পড়তে পারে। রিমিনিসিং, মেকিং মেমোরিজ, অতীতে যেইগুলো ছেড়ে এসছো, সেই পরিস্থিতিগুলোকে আবার করে পুনর্জীবিত করার একটা ইচ্ছে তোমার হতে পারে এই 4টে মাসের মধ্যে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের এনার্জি। এবার দেখবো ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণে কি ঘটতে পারে। প্রথম কার্ডটাই এসছে স্বস্তিক সাইন, আর মেসেজ গুলো দেখে নিন। ব্ল্যাক ম্যাজিক উইল বি ওয়ার্ড অফ গুড ফরচুন, ব্লেসিং অফ মা দুর্গা। খুব সম্ভবত তোমাদের এই সময়টাই ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণে কিন্তু দুর্গাপুজো হয় আমাদের। তো এই সময়টায় তোমাদের কোনো রকম যদি নজর দোষ থাকে, সেই নজর দোষ কেটে যেতে পারে। আর এখানে খুব সম্ভবত এখানে গুড লাক, নজর দোষটা কেটে গেলেই যে পেন্ডিং কাজগুলো বা পেন্ডিং যে তোমার আহ, কিছু টাকা বা পেন্ডিং কিছু ও, কর্ম বা কাজ, সেইগুলো কিন্তু এগিয়ে আসবে। আর গুড ফরচুন, ভালো কিছু সময় তোমার জীবনে এগিয়ে আসতে পারে এই 4টে মাসে, ভাদ্র আশ্বিন কার্তিক অক্ষয়। ওকে, দেখে নেবো এবার 13 দিয়ে কি হতে পারে। ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ কন্যা রাশির কি ঘটতে পারে 1433-এ।
কুইন অফ ওয়ান্স, দেখো সেই কার্ডটাই যেটা এসেছিল, কুইন অফ ওয়ান্স, 5 অফ সোর্ডস। এখানে খুব সম্ভবত কারোর কোনো খারাপ নজর বা কারো কোনো অভিসন্ধি কিন্তু কেটে যেতে পারে। হুম, সেই অভিসন্ধি থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। 5 অফ ওয়ান্স, 5 অফ সোর্ডস, এখানে কিন্তু অতিরিক্ত তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে ভাদ্র আশ্বিন কার্তিক গণনায়, সেটা কিন্তু সম্পূর্ণভাবে সমাপ্ত হবে। একটা এতটাই ক্লাইম্যাক্স হবে, এতটাই ঝগড়াঝাটি অশান্তি এতটা বাড়বে যে সেইখান থেকে একটা সমাপ্তি হতে পারে। হুম, ওয়ার্ল্ড কার্ড বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য ভ্রমণ, হুম, বাইরে ভ্রমণ, এটাও হতে পারে। পেজ অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস কিন্তু অনলাইন টিকিটও বলে পেজ অফ সোর্ডস। আর এখানে 2 অফ কাপস হতে পারে যে পরিবার নিয়ে ভ্রমণ করতে যাওয়া বা একসঙ্গে কোথাও ভ্রমণ করতে যাওয়া, এটা হতে পারে। ওকে, দেখে নি ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে। আর যারা শিক্ষা অর্জন করতে যাচ্ছ তাদেরও কিন্তু বেশ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণে নতুন কোথাও একটা মানে এটা কিন্তু বিদেশে গিয়ে শিক্ষা অর্জনে বা বিদেশ না হলেও তোমার জন্মস্থানে বা যেখানে তুমি আহ, থাকো, হোম টাউন, সেখান থেকে বাইরে গিয়ে তোমার শিক্ষা অর্জনের সুযোগ তুমি পেতে পারো। লাভ লাইফে কি করতে পারে দেখে নি। লাভ লাইফে কি করতে পারে ভালোবাসার সম্পর্কে কন্যা রাশির 1433 ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ। 1433 ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ। আর কোথায় গেল? সানগ্লাস সেপারেশন, ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ। আচ্ছা, এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, সানগ্লাসেস, ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং, খুব সম্ভবত কেউ কাউকে একটা নজরে রাখছে, কেউ কাউকে দূর থেকে একটা নজর রাখছে। সেপারেশন হতে পারে, তোমার পার্টনারের কাছ থেকে সেপারেশন, দূরত্ব হয়ে যেতে পারে। স্যাডনেস, বিটারনেস, মিসিং ইউ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার, একটা অনিশ্চিত ভবিষ্যৎ বুঝে তোমরা হয়তো একে অপরের থেকে দূরে চলে যেতে পারো, কিন্তু দূরে গেলেও একে অপরকে কিন্তু একটা নজরে রাখবে, বা অনলাইন স্টকিং বা এই সোশ্যাল মিডিয়া স্টকিং এগুলো হয়তো করতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, সেলফ লাভ, সেলফ কেয়ার, হ্যাভিং, বিং হ্যাপিয়ার, লাভ অ্যান্ড লাইফ, খুব সম্ভবত নিজেদেরকে স্টেবল করা, নিজেদের স্থায়িত্ব মানে কর্মক্ষেত্রের উন্নতির জন্য বা কর্মক্ষেত্রের মধ্যে নিজেকে আহ নিয়োজিত করা, এরকম কিছু, বা নিজের খেয়াল রাখা, নিজের দিকে খেয়াল রাখা। এখানে দেখাচ্ছে যে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণে নিজের খেয়াল রাখার চেষ্টা করবে তোমরা। কোনো একটা এন্ডিং এর পর, কোনো একটা আহ, সমাপ্তির পর নিজেকে গুছিয়ে নেওয়া বা নিজেকে নিয়ে ভাবার একটা সুযোগ তোমরা পাবে, প্রচেষ্টা তোমরা করবে। এবার দেখবো পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। দেখে নি পৌষ মাঘ ফাল্গুন চৈত্রতে কি ঘটতে পারে আমাদের কন্যা রাশি বন্ধুদের। বেল ফ্রুট, বেল ফল যেটাকে বলা হয়, আমাদের কি মেসেজ এসছে? গুড হেলথ রিস্টোর, গুড থিংস টু হ্যাপেন, ফ্রুট অফ হার্ড ওয়ার্ক, হার্ড লেবার, খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি তোমাদের শরীর স্বাস্থ্য এখানেও গুড হেলদি চয়েস দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে একটা এফেক্ট পড়বে, মানসিক একটা চাপের জন্য শরীর স্বাস্থ্যে এফেক্ট করতে পারে, সেখান থেকে তুমি বেরিয়ে আসবে বা সেখান থেকে তুমি নিজেকে সরিয়ে আনতে পারবে, নিজেকে নিরাময় করতে পারবে। আর এখানে কি গুড থিংস উইল হ্যাপেন, থিংস টু হ্যাপেন, কিছু ভালো খবরাখবর পেতে পারো। আর কর্মক্ষেত্রের উন্নতির জন্য এখানে যেটা দেখতে পাচ্ছি, খাটনি, তুমি যে খাটনিটা করেছো, যে পরিশ্রমটা করেছো, সেই পরিশ্রমের একটা ভালো ফলাফল, সেটা শিক্ষাক্ষেত্রে হোক কি কর্মক্ষেত্রে হোক, সেটা তুমি পেতে চলেছো। দেখে নি শর্ট কার্ডস, টেরো কার্ডসে কি বেরোচ্ছে। কিং অফ ওয়ান্স, 1433 পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কেমন যাবে? 1433 পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কন্যা রাশি, কন্যা রাশি পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 1400।
হ্যাঁ, এটা এখানে যেটা দেখতে পাচ্ছি কিং অফ ওয়ান্স, আর এখানে ডেথ কার্ড, একটা পরিবর্তন এখানে বুঝতেই পারছি, একটা মানসিক শারীরিক পরিবর্তন তোমাদের আসছে, পরিবর্তন যেটা ভালোর জন্য। টেন অফ সোর্স, কিং অফ সোর্স, আর এখানে টেন অফ কাপস। এখানে আগামী দিনের উন্নতির জন্য বা আগামী দিনের প্রস্তুতির জন্য তুমি নিজেকে তৈরি করছো। টেন অফ সোর্স যেটা বলে যে কোনো একটা পরিস্থিতি যেটা তোমার জীবন থেকে শেষ হচ্ছে সেটাকে ঝেড়ে ফেলে নতুন আশা নিয়ে তুমি এগোনোর চেষ্টা করছো। ওকে, বেশ দেখে নিন লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কি হতে পারে। কন্যা রাশি 1433, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, ভালোবাসার সম্পর্কে কি করতে পারে। হ্যাঁ, নিউ ফেজ, রিকেন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ ইন মাইন্ড, চেঞ্জড মাইন্ড, রাইজ ফ্রম অ্যাশেস। নিজেকে আবার করে তুলে ধরার একটা প্রচেষ্টা তুমি করবে এই পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। রানার, কারোর কাছ থেকে দূরে সরে যাওয়ার একটা বদ্ধপরিকর একটা ইচ্ছে তোমার থাকবে যে লেট গো করে দেওয়া, দরকার নেই আর তার সঙ্গে কোনো রকম যোগাযোগ। নিজেকে নিয়ে বেঁচে থাকার বা নিজেকে পুনরুদ্ধার করার একটা প্রচেষ্টা তোমার থাকবে। ডেথ, এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে ডেথ কার্ড এসছে, ইয়েস, টর্চ কার্ড থেকেও ডেথ কার্ড এসছে, তো এখানেও তাই। দ্য রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, গ্রো অ্যান্ড ট্রান্সফর্ম, হোয়াট ডেড ইজ ডেড। কোনো একটা পরিস্থিতি তোমার জীবন থেকে পুরোপুরি মুছে যাবে এই পৌষ মাঘ ফাল্গুন চৈত্রে। হার্ট ব্রেক, তার জন্য একটু কষ্টও হবে, হার্ট ব্রেক, পেইন, সেপারেশন, লুজ, এখানেও সেপারেশন এসছে। এই বছরে ভালোবাসার সম্পর্কগুলো খুব একটা কিন্তু ভালো যাচ্ছে না, সেটাই দেখতে পাচ্ছি। লস, ডিসেপশন, লাইজ, শপিং। এখানে বছরের শেষের দিকে তোমার জীবনে কেউ আসছে। টুইন ফ্লেম, ইন অ্যান্ড ব্যালেন্স, ইউনিয়ন অ্যান্ড ডুয়ালিটি, কমপ্লিমেন্ট অ্যান্ড পোলার অপোজিট। এখানে খুব সম্ভবত একটা কোনো রিলেশনশিপ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে এসে নতুন কেউ তোমার জীবনে আসবে, যে কিনা তোমাকে কমপ্লিমেন্ট করবে, যে কিনা তোমার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। সেরকম কারোর সঙ্গে তোমার রিলেশনশিপ হতে চলেছে বছরের শেষের দিকে, সেই আশা নিয়েই কিন্তু এখানে টেন অফ কাপস এসেছে। ওকে, তো টু অফ কাপস, টেন অফ কাপস, খুব সম্ভবত তার সঙ্গে একটা প্রথম দিকে আলাপ ছিল কিন্তু অত সহজে তুমি এগোতে পারছিলে না, কেননা এখানে একটা সেপারেশনও চলছিল, সেই সেপারেশন থেকে বেরিয়ে নতুন কোনো রিলেশনশিপে তুমি যেতে চলেছ বছরের শেষে। তো দেখে নি গাইডেন্স কি দিচ্ছে কন্যা রাশির জন্য, ঈশ্বর কি গাইডেন্স, কি নির্দেশ দিচ্ছে 1433 বাংলা বছর, 1433-এর জন্য কি গাইডেন্স। নিউ লাইফ, ডেফিনেটলি তোমার জীবনটা এই বছর নতুন করে আবার শুরু করার সুযোগ তুমি পাচ্ছ। থিঙ্কার, খুব বিবেচনা, খুব গভীর ভাবনা চিন্তার মধ্যে তুমি কিন্তু থাকবে এই বছরটা। মানুষের পরিবর্তন, মানুষের জীবনে যখন গভীর পরিবর্তন আসে তখনই কিন্তু মানুষ খুব গভীরভাবে নিজেকে নিয়ে ভাবে। আনফিনিশ সিম্ফনি, আনফিনিশ মানে কি, কোনো একটা পরিস্থিতি যেটা শেষ হচ্ছিল না সেটা আলটিমেটলি শেষ হবে, ট্রাই। আর তোমার নিজস্ব আত্মার গোষ্ঠী বা আত্মিক কোনো সম্পর্ক তোমার জীবনে আসছে। ওকে, আত্মিক কোনো সম্পর্ক তোমার জীবনে আসছে যে যে কিনা তোমার জীবনকে নতুন করে তুলে ধরতে পারবে, মেন্ডিং আর পিস, শান্তি বজায় রাখতে পারবে এই সম্পর্কে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে দেবে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিতে পারো। আজকে আসছি, আর আমার সকল কন্যা রাশির বন্ধুদের আর দর্শক বন্ধুদের জানাই অগ্রিম শুভেচ্ছা। 1433 যেন সবার মনের ইচ্ছে পূরণ হয়, এটাই কামনা করে এই রিডিং শেষ করছি। নমস্কার।